আসসালামু আলাইকুম, আমি রবি খান, গ্রাফিক অ্যান্ড ইউআই ডিজাইন ম্যাটার শিখবে সবাই। আমি এখন পর্যন্ত অলমোস্ট 1000+ স্টুডেন্ট ট্রেন আপ করেছি অ্যান্ড তারা সাকসেসফুলি ইন্টারন্যাশনাল অ্যান্ড লোকাল বড় বড় কোম্পানিতে কাজ করছেন। আমার সম্পর্কে বলতে আমি নিজে একজন ফ্রিল্যান্সার গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করছি ফাইবারে, লেভেল 2 সেলার, এবং আপওয়ার্কে আছি রাইজিং ট্যালেন্ট ব্যাচ নিয়ে। ডিজাইনকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য এবং দেখতে যেন আকর্ষণীয় করা যায়, এই জন্য আমরা অনেক ধরনের আইকনস ব্যবহার করে থাকি। এই সকল আইকন আমরা কিভাবে ডাউনলোড করব এবং আমরা আমাদের ডিজাইনে পারফেক্টলি আইকনগুলো কিভাবে ব্যবহার করব সেগুলো শিখবো আমরা এই ভিডিওতে। আইকনগুলো কিভাবে বসাবো, এই এলিমেন্ট তৈরি করার জন্য আমাদের ডাউনলোড করে নিয়ে আসতে হবে আইকন। সো আমরা যেটা করতে পারি, আইকন মনস্টার থেকে, আইকন মনস্টার একটা ওয়েবসাইট, এখান থেকে গিয়ে আমরা আইকন ডাউনলোড করে নিয়ে আসতে পারি, যেগুলো খুব সহজে এডিট করা যাবে। সো আমরা এখানে আইকনগুলো দেখি। সেটা হচ্ছে ব্রিফকেস। সো আপনি ব্রিফকেস লিখে এখানে সার্চ করবেন, অনেক ধরনের ব্রিফকেস আসবে। কাছাকাছি যেটা পাবেন সেটা ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সো এটা হচ্ছে খুব কাছাকাছি। আমরা এটাকে সিলেক্ট করে ওপেন করব এবং এখান থেকে এসভিজি সিলেক্ট থাকা অবস্থাতে আমরা কি করব, এটাকে এগ্রি করে দিয়ে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গিয়েছে আমাদের আইকন। আমরা এই আইকনটাকে ওপেন করব আমাদের ডাউনলোড ফোল্ডার থেকে। এবার এই যে আইকনের ফরম্যাটটা আছে, এটাকে আমরা ওপেন করব রাইট ক্লিক করে, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর, ওপেন উইথ অ্যাডোবি ইলাস্ট্রেটর। ফাইন, এই যে আমাদের আইকন, অল্টার ধরে জুম করলে দেখতে পারবেন চলে আসছে। এবার সম্পূর্ণ আইকনটাকে সিলেক্ট করে দেখবেন আমাদের এখানে আলাদা একটা ট্যাবে ওপেন হয়েছে আইকন, আর ঠিক তার পাশের ট্যাবে আমরা করছিলাম আমাদের ডিজাইন। সো আমরা এই ট্যাব থেকে এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি ধরে কপি করবেন। কপি করে আমরা কি করব, আমাদের ডিজাইনের যে ট্যাব, এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। তাহলে আমাদের আইকনটা চলে আসবে। আমরা এবার এটাকে সুন্দর করে শিফট ধরে জুম ইন করতে পারি, যেটা আমাদের পরবর্তীতে সাইজ করে ব্যবহার করা যাবে। সো আমরা এটাকে গ্রুপ করে নিব, কন্ট্রোল জি। তাহলে যদি এখানে কোনো আলাদা অবজেক্ট বা এলিমেন্ট থাকে সেগুলো নড়াচড়া করবে না। এবার সেম ভাবে এই লেখাটাকে, আইকনটাকে সিলেক্ট করে আমরা আইড্রপার টুল নিয়ে জুম করে আমরা এখান থেকে কালার দিয়ে দিতে পারি একটা, যেটা হচ্ছে রেড কালারের মতো। এবার আমরা এটাকে সুন্দর করে কি করব, আমাদের সিলেকশন টুল নিয়ে আইকনটাকে আমরা আমাদের এখানটায় বসিয়ে দেব এবং শিফট ধরে ছোট করে নেবেন যদি আপনার মনে হয় যে আইকনের সাইজ অনেক বড়। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম আইকন, ব্রিফকেস। সেম আইকন পাবেন, মানে খুঁজলে একটু খুঁজতে হবে, তাহলে আমাদের এই সেম আইকনই পাবো আমরা ব্যবহার করে। সেম ভাবে আমাদের এই আইকন এবং এই আইকন ব্যবহার করতে হবে। সো এটা হচ্ছে মার্কেটিং রিলেটেড আইকন। আমরা একটু খুঁজি, এখানে যে আমরা লিখি ধরেন মার্কেটিং রিলেটেড আইকন, কিছু এখানে পাওয়া যাচ্ছে না ওইভাবে ওরকম। তাহলে আমরা এখানে দিতে পারি হচ্ছে চার্ট। এই যে এই ধরনের একটা আইকন পাইছি আমরা এই ধরনের চার্ট পেয়েছি, কিন্তু ওটা হচ্ছে একটা মনিটরের ভিতরে। সো আপনি যদি ওরকম সেম আইকন পান, ওরকম আইকন ব্যবহার করবেন। তো যেহেতু আমি এখানে এখন খুঁজতে হবে, একটু সময় লাগবে, তাই আমি এখান থেকে এই আইকনটাই ব্যবহার করছি। সো এই আইকনটা ওপেন করলাম, এসভিজি আমরা এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড এবং ফোল্ডারটা ওপেন করে আমরা কি করব, রাইট ক্লিক, ওপেন উইথ করব হচ্ছে ইলাস্ট্রেটর, অ্যাডোবি ইলাস্ট্রেটর। সেম ভাবে এই আইকনটাকে সবকিছু সিলেক্ট করে কপি করব, কন্ট্রোল সি, এবং আমাদের যে ডিজাইন এখানটায় আমরা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। এবার গ্রুপ করে নিব, কন্ট্রোল জি, যেন এটা এলোমেলো না হয়ে যায়, এবং এটাকে সাইজ ঠিক করে আমরা আইড্রপার দিয়ে এই কালারটা এখানে বসিয়ে দেব। সো এই হচ্ছে আমাদের দ্বিতীয় আইকন। অ্যালাইনমেন্ট আমরা সেম ভাবে একটু আগে যা অ্যালাইনমেন্ট যেভাবে করেছিলাম সেটাই করছি। এরপরের প্রসেসে আমরা যেটা করব সেটা হচ্ছে ডান পাশের যে আইকন কর্পোরেট ব্র্যান্ডিং, এখানে আমরা একটা গ্লোব তৈরি করা আছে, গ্লোব বসাবো। সো এটা হচ্ছে একটা গ্লোব। আমরা এখানটা সুন্দর করে গ্লোব সার্চ করি,
আমরা এই গ্লোবটা নিয়ে যেতে পারি। ওপেন করে আমরা এটাকেও এসভিজি ফরম্যাটে ডাউনলোড করে নিলাম। রাইট ক্লিক, ওপেন উইথ ইলাস্ট্রেটর, কপি করবেন এবং আমরা এখানটায় পেস্ট করে দেব এবং সুন্দর করে শিফট ধরে এটাকে অ্যাডজাস্ট করব আমরা হচ্ছে এখানটায়, এবং আই ড্রপার দিয়ে আমরা এটাতেও কালার দিয়ে দেব সেম ভাবে। এই দুটোকে আমরা অ্যালাইন করে দিচ্ছি যেন আমাদের ডিজাইনের মধ্যে আইকনগুলো পারফেক্টলি বসে যায়। সো এই হচ্ছে আমাদের আইকনস। এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে আইকন ডাউনলোড করে ব্যবহার করব, কারণ প্রতিটি ডিজাইনেই আইকনের প্রয়োজন হয়। সো আপনারাও আশা করি প্রতিটি ডিজাইনে আইকন ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন।